আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে একটি পারিবারিক ছোট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে পড়েছি। পারিবারিক ইফতারের আয়োজনের এই ছোট মিনি ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। সবাই পুরো ভিডিওটি দেখো এবং আমাদের পারিবারিক আয়োজনের সাথে যুক্ত হও। পরিবারের সবাই একসাথে হওয়া মানেই একটা পিকনিকের আয়োজন হয়ে যায়, আর আমরা সবাই একসাথে হয়েছিলাম ওই দিন। আর রোজার মধ্যে তো আর সব সময় যাওয়া যায় না, একদিন না একদিন নির্ধারিত করি আমরা একসাথে ইফতার করব সবাই পরিবারে, এবং এটা একটা সুন্দর দিন হয় আলহামদুলিল্লাহ। আমাদের আয়োজনে অনেক কিছু ছিল, তার মধ্যে অন্যতম ছিল বিফ বিরিয়ানি বা তেহারি। এটা রান্না করেছিলাম আর খুব টেস্ট হয়েছিল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমাদের ছোট ছোট আয়োজনগুলো আমরা বরকত হিসেবে দেখেছি এবং আল্লাহর রহমত হিসেবে দেখেছি। তো আমরা আয়োজন শুরু করি এই সকাল থেকে, যেহেতু আমাদের একটু ভিন্নভাবে আয়োজনটা করেছিলাম যে ইফতারের পরে আমরা খাওয়া দাওয়া করব এবং সেহেরিতে খাওয়া দাওয়া করব। এর জন্য ইফতারের পরে এবং সেহেরির রান্নাগুলো আমরা আগে সেরে নিই, এতেই আমাদের কাজটা গুছিয়ে উঠে পড়ি তাড়াতাড়ি। আর ইফতারি যা ভাজা পোড়া ছিল, আর ইফতারির জন্য ভাজা পোড়ার আইটেমগুলো সব প্রসেসিং করে ফেলি, কারণ ইফতারির সময় একটু তাড়াহুড়া লেগে যায়। তার জন্য আমরা ঠিক করি লাঞ্চ টাইমের পর থেকে ইফতার ভাজার আইটেমগুলো তৈরি করা শুরু করে দিব। আর ছোট ছোট আয়োজনের মধ্যে আমাদের বরকত দান করবে আল্লাহ পাক। এইভাবেই পরিবার নিয়ে ইফতার করার কিন্তু আনন্দটাই অন্যরকম। আমরা ছোট ছোট করে আয়োজন করা শুরু করি পিকনিকের মতো করে, এক একজন এক এক কাজ ভাগ করে নিই। এভাবে করলে কিন্তু ইফতারের মধ্যে সবার ক্লান্তবোধটা কম আসে আর কাজও তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। তো আমি এখন সব কিছু ভেজে নিচ্ছি, কারণ ভাজার কাজটাই হলো সবচেয়ে কঠিন। আর এখানে বিরিয়ানির জন্য মাংস কষানো হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল। আল্লাহর নিয়ামত, যে খাবার আল্লাহ আমাদেরকে দিয়েছে তা আমরা গ্রহণ করতে পেরেছি, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এখন এখানে দেশি মুরগি রান্না করে নিচ্ছি সেহেরির জন্য। এই তো টুকটাক এভাবেই আমাদের কাজ চলতে থাকে। আর শেষ পর্যন্ত আমরা ইফতারে সব কিছুর আয়োজন পারফেক্টভাবে করতে পেরেছিলাম। আমরা এখন চিকেন ফ্রাই করব দেশি মুরগি, আর এটা আমি এখন সব কিছু মিক্সড করে একসাথে 2 ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজে। তারপর আমি এটাকে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছিলাম, আর এটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম টক দই দিয়ে। এটা যতক্ষণ মশলা দিয়ে রাখা যায় ততই বেশি এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এইভাবেই আমি ইফতারের সবগুলো আয়োজন করেছিলাম, এবং মাশাআল্লাহ ইফতারের আগে আমাদের সব কিছু গোছানো হয়ে গিয়েছিল। আমরা হাতে হাত লাগিয়ে সবাই ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ি। আর এরকম একটা ইফতারের আয়োজন, পারিবারিক আয়োজনগুলো অনেক বেশি রহমত এবং পরিবারের বন্ধনকে অটুট রাখে আমি মনে করি। আর এর মধ্যে আমার চিকেন ফ্রাইগুলো সব ভাজা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার হয়েছে দেখো। আর এখন আমরা ইফতারি প্লেটগুলো সব সাজানো শুরু করছি, কারণ ইফতারের সময় সব কিছু একসাথে যদি নিয়ে বসি, সাজানো না থাকে, তাহলে আরও বেশি সময় চলে যায়। আমরা এখন ইফতারের সব আইটেমগুলো গরম করেছি এবং ইফতার সার্ভ করে সব সুন্দর করে প্লেটে প্লেটে পরিবেশন করছি। ইফতারের আয়োজনের অংশবিশেষই কিন্তু মেন এটা। আর আলহামদুলিল্লাহ আমাদের ইফতার পরিপূর্ণ হয়েছে। সুন্দর একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। রমজানে সকলের দোয়া কবুল হোক এবং সকল বিপদ আপদ মুক্ত হোক, এই শুভকামনা নিয়েই আমার ছোট মিনি ব্লগটি শেষ করছি। সবাই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সিস্টার ব্লগের সাথে থেকো। আল্লাহ হাফিজ। রমজানুল করিম।